এই হচ্ছে আমাদের কালকের ওয়েবসাইট। এইটুকু আমরা কমপ্লিট করছিলাম। আমাদের এখন হচ্ছে ফুটার সেকশনটা বাকি। এই যে ফুটার ফুটার সেকশন ফুটার সেকশনে অনেক কাজ আছে। ফুটার সেকশন, এই ফুটার সেকশন হচ্ছে যে বানাইতে পারবে, আমার মনে হয় হচ্ছে ওনার জন্য মোটামুটি সবই ক্লিয়ার। উনি পারবে, ওনার প্রতি একটা ভরসা চলে আসবে। তো সবাই এগুলা করি আর না করি, এই ফুটার সেকশনটা হচ্ছে মাস্ট বি আপনারা করবেন। কারণ এই ফুটার সেকশনে দেখি আমরা কি কি আছে। ফুটার সেকশনে অনেক কিছু আছে দেখেন। ফুটার সেকশনে আমাদের প্রথমে একটা প্রথমে একটা সেকশন নিব আমরা। আচ্ছা, মার্ক করে দিই। প্রথম হচ্ছে একটা সেকশন নিব। সেকশনের ভিতরে সেকশনের ভিতরে আবার দুইটা পার্ট। সেকশনের ভিতরে একটা ডিভ নিব। ডিভের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে হরিজন্টাল এই লাইনটা, লোগো, লিঙ্কস, রিসোর্সেস, সাপোর্টস, পরে নিউজ টেলার, এটা একটা। তারপর হচ্ছে মাঝে এই দাগটা আমরা কিভাবে দিই? দাগটা হচ্ছে আমরা এইচআর ইউজ করি। হ্যাঁ, থ্যাংক ইউ। এইচআর ইউজ করি। এই মানে হচ্ছে একটা ডিভ, এটা ডিভের পরে হচ্ছে এইচআর দিব, তারপর হচ্ছে আরেকটা ডিভ। ক্লিয়ার? এই ফুটারের ভিতরে হচ্ছে একটা দুইটা ডিভ প্রথমে। তারপরে কথা হচ্ছে ডিভ নাম্বার ওয়ান। ডিভ নাম্বার ওয়ানের ভিতরে এক দুই তিন চার পাঁচ। ডিভ নাম্বার ওয়ানের ভিতরে হচ্ছে আরো পাঁচটা ডিভ। মানে ফুটার ভিতরে হচ্ছে ডিভের অভাব নেই। এই ফুটারটাই একটু কমপ্লেক্স। এই পুরা ইয়ার ভিতরে অ্যাসাইনমেন্টের ভিতরে এটাই কমপ্লেক্স। কমপ্লেক্স বলতে একদম ওইরকম কমপ্লেক্সও না, ইজি। কারণ হচ্ছে লিঙ্কস গুলা দিয়ে আমরা এগুলো হচ্ছে ইউএল দিয়ে করে দিব। ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা স্টার্ট করি। এই সেকশনটা ক্লোজ করে দিই। আরেকটা সেকশন ওপেন করবো, সেটা হচ্ছে সেকশনের ভিতরে হচ্ছে ফুটার। ন্যাপ ট্যাগ যেরকম সেরকম হচ্ছে ফুটার। ফুটারের ভিতরে দুইটা ডিভ। ডিভ নাম্বার ওয়ান, পর হচ্ছে এইচআর। এইচআর পর হচ্ছে ডিভ নাম্বার টু। ফুটারে ক্লাস দিয়ে দিই। ক্লাস হচ্ছে ফুটার, ওর ক্লাস অফ ফুটার। এটা হচ্ছে পার্ট ওয়ান। এটা হবে ক্লাস পার্ট টু। পার্ট ওয়ানের ভিতরে আমার কি কি আছে? এক দুই তিন চার পাঁচ। পার্ট ওয়ানের ভিতরে আবার আমার পাঁচটা ডিভ। ডিআইভি স্টার ফাইভ, পাঁচটা ডিভ চলে আসছে। প্রথম ডিভে আছে আমার, প্রথম হচ্ছে এইচ থ্রি দিয়ে দিই এটাকে। এইচ থ্রি। এইচ থ্রির ভিতরে আছে লোগো স্ল্যাশ ABOUT। তারপরে আছে ইমেজ, মানে হচ্ছে লোগোটা আমার, লোগো ছিল আমাদের কাছে, ইমেজ ডট পিএনজি। এরপরে টিভি দেখি কি আছে। এরপরে টিভি হচ্ছে প্রথমে একটা স্ত্রী আছে লিঙ্কস, লিঙ্কস নামে, LINKS, লিঙ্কস নামে একটা স্ত্রী আছে। আচ্ছা, বাকিগুলো আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি, কিন্তু আমরা হচ্ছে ইউএল দিয়ে লিখি, এটা বেটার হয়। ইউএল দিয়ে LI দিয়ে এক দুই তিন চারটা, তারপর সবার এ ডিফাইন করে দিব। আচ্ছা, চারটা দরকার নেই। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখবো HOME কোর্সেস। আচ্ছা, আপনাদের একটা কোয়েশ্চেন করবো, দাঁড়ান এটা শেষ হোক, যে কোনো একজন অ্যান্সার দিন। ট্রাই করেন, অ্যান্সার যে পারতে হবে তা না। আপনি ট্রাই করা মানে হচ্ছে আপনি এটা নিয়ে স্টাডি করতেছেন এখনো। কন্টাক্ট, এইটুকু হচ্ছে আমরা ডিসপ্লে করবো এখন। ডিসপ্লে করাই আছে। আমার কোশ্চেনটা হচ্ছে ইউএল নিছি, ইউএল এর ভিতরে এলআই নিছি,
এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিছি। এখানে অ্যাঙ্কর ট্যাগের নিচে দাগ নাই এবং এটার সামনে এলআই এর ডট নাই কেন? কিভাবে ডিফাইন করছিলাম? বলেন বলেন, ট্রাই করেন। কিভাবে ডিফাইন করছিলাম, কারো মনে নাই? হ্যাঁ হ্যাঁ। না, আপনার অ্যান্সারটা ভালো লাগছে, তো আপনি খুঁজে নেন। অ্যান্সার আছে আমার কোডের ভিতরে, অ্যান্সার আছে, আপনি খুঁজে নেন। আমরা হচ্ছে ট্যাগ সিলেক্টর, মানে হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগকে যখন কল করছি এই পুরা ওয়েবসাইটের ভিতরে, মানে এই এইচটিএমএল ইনডেক্স ডট এইচটিএমএল আমরা যেই কয়টা অ্যাঙ্কর লিখবো, যেখানেই অ্যাঙ্কর লিখবো সেখানে হচ্ছে আমার অ্যাঙ্করের টেক্সট ডেকোরেশন নান, মানে হচ্ছে অ্যাঙ্করের নিচে যেই দাগটা ব্লু কালার দিয়ে যেই দাগটা থাকে সেটা থাকবে না। কালার, অ্যাঙ্করের ডিফল্ট কালার হচ্ছে ব্লু, আমরা হচ্ছে কালার ডিফাইন করে দিয়েছি ব্ল্যাক। সো এই যে ব্ল্যাক কালার চলে আসছে। তারপরে হচ্ছে লিস্ট, যেহেতু এলআই ইউজ করছি, এলআই সামনে আনঅর্ডার লিস্টের জন্য হচ্ছে একটা ডট থাকে, এই এলআই কে হচ্ছে আমরা লিস্ট স্টাইল নান করে দিছি, এর জন্য সামনে ডটটা নাই। ক্লিয়ার? এটার অ্যান্সার হচ্ছে ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর ইউজ করার জন্য এটা এইভাবে আসছে। সো আমরা কন্টিনিউ করি সেম ওয়ে। এটা দরকার নেই, আমরা আগেরটা কপি করে, মানে তাই এটাই নিয়ে আসি, আবার জাস্ট এডিট করব। লিঙ্কসের জায়গায় ছিল রিসোর্সেস, হোমের জায়গায় রিসোর্সেস, তারপর হচ্ছে সাপোর্ট, তারপর হচ্ছে ব্লগ, আর হচ্ছে কন্টাক্টস। তারপরে কি আছে? পরেরটাও, পরেরটাও সেম। কোড কই? পরেরটাও সেম, পরেরটা হচ্ছে তিনটা আছে। তিনটা আছে, একটা কেটে দেই। রিসোর্সের জায়গায় আছে সাপোর্ট, সাপোর্ট আস টার্মস অ্যান্ড সার্ভিস লঙ্গার, লঙ্গারই থাক। তারপরে কি আছে? তারপরে হচ্ছে আরেকটা, আরেকটা ডিভ, ডিভের ভিতর আছে একটা h1, এই h3, h1 না h3 ইউজ করতেছি আমরা, নিউ স্লেটার। তারপরে এই ইমেল ফর্মটা ইউজ করবো কিভাবে বলেন তো? এনিওয়ান? ফর্ম দেখানো হয়নি আপনাদের? একজন জাস্ট একটু বলেন কিভাবে করব। থ্যাংক ইউ। ইনপুট টাইপ দিয়ে করব আমরা। এখানে কোন লেভেল টেবিল আছে? লেভেল নাই। আচ্ছা, এখানে ফর্ম ট্যাগ আর ইউজ করব না, আমরা ইনপুট ট্যাগ ইউজ করে দেখি এটা করা যায় কিনা। ইনপুটের টাইপ হচ্ছে কি টাইপের ইনপুট এটা?
ইমেইল টাইপের ইনপুট। তারপর হচ্ছে ভিতরে লেখা আছে ইমেইল। এই ভিতরে লেখাটা কেমনে লিখবো একজন বলেন, ফার্স্ট লেট করেন না। থ্যাংক ইউ। ক্লাসটা পরে দিব। এখানে হচ্ছে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ই মেইল। ইনপুটের জন্য আমরা ইনলাইন করবো না, ইনলাইনটা ইজি হবে, না ওইখানে করলেও হবে, সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের সিএসএস এইগুলো করা শেষ, পার্ট 2 পরে করি। এই এখন দেখবো এটার আপডেট, এটার কি অবস্থা। অবস্থা বেহাল। এখন হচ্ছে ফুটার, ফুটারটাকে আগে হচ্ছে এই বরাবর নিয়ে আসবে, যে এই উপরের কালার বরাবর, যেহেতু আমরা মাঝেই করতেছি। সর্বপ্রথম হচ্ছে ফুটারকে ধরবো, ফুটারের ক্লাস হচ্ছে ফুটার, এফ ডাবল ও টি আর, ফুটার। ফুটারকে আগের গুলা কপি করে নিয়েছি, কই এই যে হাইট, উইডথ এন্ড মার্জিন। কি হলো, থাক। হাইট, হাইট হচ্ছে 500 পিক্সেল, উইডথ হচ্ছে 80%। হাইট উইডথ না দিলে মার্জিন কাজ করবে না, এটা সিম্পল বিষয়। ডিসপ্লে ফ্লেক্স, কি হলো, ও এইচআর সহ ফ্লেক্স ধরে রাখছে। ডিসপ্লে ফ্লেক্স কাকে দিলাম, ডিসপ্লে ফ্লেক্স দিছি হচ্ছে ফুটারকে, কিন্তু ফুটার তো আমার ইয়া না, আমার ক্লাস হচ্ছে পার্ট 1। ফুটারকে যখন ডিসপ্লে ফ্লেক্স দিছি, এই যে দেখেন এই যে লাইনটা, এটা কি এইচআর এর লাইনটা না, এইচআর এর লাইন সহ ফ্লেক্স হয়ে গেছে। সো বোঝা যাচ্ছে আমার এখানে একটা ভুল আছে, তাহলে এটা সংশোধন করতে হবে। সংশোধন কিভাবে করব, সংশোধন করার জন্য এই ডিসপ্লে ফ্লেক্সকে আইনা হচ্ছে আমি পার্ট 1 দিয়ে দিব, এই যে। এখন গ্যাপ, গ্যাপ ইউজ করব না, গ্যাপ ইউজ করা একটা বোরিং বিষয়। আমরা হচ্ছে জাস্টিফাই ইউজ করব, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস অ্যারাউন্ড দিব না, অ্যারাউন্ড দিলে হচ্ছে এই লেফট সাইডে হচ্ছে জায়গা নিয়ে নিবে। সো অ্যারাউন্ড না দিয়ে আমরা কি দিব, স্পেস বিটুইন। আচ্ছা ইভেনলি দিয়ে দেখি তো, ইভেনলির কাজটা কি। ইভেনলি ও অ্যারাউন্ডের থেকেও আরো বেশি জায়গা নিছে লেফটে, খেয়াল করছেন। এটা হচ্ছে ইভেনলি, তারপর হচ্ছে অ্যারাউন্ড দিয়ে দেখি, অ্যারাউন্ড, অ্যারাউন্ড একটু কম জায়গায় নেয়। আর হচ্ছে বিটুইন, বিটুইন হচ্ছে সবাইকে দূরে দূরে সরাই দিবে। এই লোগো অ্যান্ড এটা এডিট করার কিছু দরকার নেই আমাদের, আমাদের জাস্ট হচ্ছে এই লিঙ্কস ও কেন এরকম ঘাড়তেরা হয়ে রয়েছে, এটা ওকে ঠিক করতে হবে। ওকে ঠিক করার জন্য হচ্ছে ওকে কল করব পার্ট 1 এর ভিতরে। আর ক্লাস কি দেওয়া যায়, লিঙ্কসই দিয়ে দিই, ডট লিঙ্কস। আচ্ছা, ওই আপনাদের হচ্ছে একটা নতুন জিনিস দেখাই, ওইটার জন্য ইউএলটা রাখবো না আমরা, ঠিক আছে। আমরা হচ্ছে ডিভ নিব, ডিভের ভিতরে ডিভ নিব 5টা, 1 2 3 4, 5টা না 4টা নিব। এগুলা কেটে কেটে নিয়ে যাই, আমরা হচ্ছে ইউএল তো দেখছি অনেকবার। এখন হচ্ছে ফ্লেক্স কলাম, ফ্লেক্স ডিরেকশন দেখাবো।
হ্যাঁ, আসছে। এখন ওকে হচ্ছে ইয়া করি, ডিসপ্লে কি করে দেব? লিঙ্কসের ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স দিলে এই যে লিঙ্কসের সাথে ও চলে যাচ্ছে এপাশ। ফ্লেক্স না দিয়ে দিব, ফ্লেক্স দিব, ফ্লেক্সের ডিরেকশন দিয়ে দিব কলাম, সিও লিউএমএন, এই যে চলে আসছে। আর যদি এই যে হোম কোর্স এইগুলাকেও এই টাইপের কিছু একটা করতে চাই, তাহলে হচ্ছে লিঙ্কসের ভিতরে লিঙ্ক নামে আরেকটা নেই, লিঙ্ক, লিঙ্কসের ভিতরে লিঙ্ক, ওরেও সেম লিঙ্ক, লিঙ্কের আগে ডট হবে, ওকেও সেম জিনিস দিয়ে দিব। নো চেঞ্জ, গ্যাপ দিব, যে গ্যাপ হচ্ছে নর্মালি ইউজ করা যায় না, যেখানে হচ্ছে আমরা এই ফ্লেক্স ইউজ করব সেখানে হচ্ছে গ্যাপ, এই যে গ্যাপ অটোমেটিক চলে আসছে। এই 1 বাই 1 যখন গ্যাপ টেপ ইউজ করা লাগবে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লেক্স, এই যে ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম, ইজি ওয়ে। এই যেহেতু এখানে গ্যাপ ডিরেক্ট করছি, ডিরেকশন দেওয়াতে হচ্ছে সব অটোমেটিক 10 পিক্সেল করে গ্যাপ নিয়ে বসে আছে। এখন সেম ভাবে সবগুলা সবগুলোর সিএসএস তো সেম, সো এই বারবারে আর সিএসএস করা দরকার নাই, সবার ইয়া এক থাকুক। তারপর হচ্ছে সাপোর্ট। আচ্ছা, আমরা কষ্ট করে সাপোর্টকে র ভাবে করার চেষ্টা করি, আগে র করবো, রয় করি, ক্লাস, আর ক্লাস দিয়ে দেই আন অর্ডার। আনঅর্ডার কিসের ভিতরে? পার্ট 1 এর ভিতরে হচ্ছে আনঅর্ডার, ডট আনঅর্ডার, আনঅর্ডারটা হচ্ছে পার্ট 1 এর ভিতরে। টেক্সট লাইন দেখি লেফট করে লেফটে আসে কিনা। না, ও তো আসতেছে না। সাপোর্ট অটোমেটিক জায়গায় নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমরা বর্ডার দিয়ে চেক করি কি অবস্থা। 2 পিক্সেল সলিড রেড, ওর সামনে হিউজ জায়গা, ওর সামনে এখানে তো হচ্ছে একটা ইয়া থাকে নর্মালি, লিস্ট ইউজ করলে নর্মালি এখানে একটা ডট ডট থাকে, এই ডটের জায়গাটা ও অটোমেটিক নিয়ে রেখে দিস। আচ্ছা, ও ঘাড়তেরা যেহেতু ও ওইভাবে থাক, ওটা করবো না। আমরা আমাদের ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা ডিভ দিয়ে ডিভকে হচ্ছে ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিব। এই ডিভ আমাদের লাগবে না, এই এক্সট্রা এটাও লাগবে না।
সবাই ক্লিয়ার? 1 2 3 4, এই চারটা একদম ইজিলি হয়ে গেছে। এগুলো করা তো হার্ড কিছু না, জাস্ট স্ট্রাকচারটা একটু মেনটেন করতে হবে। তারপর হচ্ছে আমাদের যে নিউজ টেলার, ওর একটু এডিট করতে হবে। ওরেও সেম ভাবে ডিসপ্লে, ওর ডিসপ্লেটাও ইয়ে করে দিব। দেখি ওকে, প্লাস লিঙ্কস দিয়ে দেখি ওর কি অবস্থা হয়। এই যে হয়ে গেছে, লিঙ্কস দিছি পরে ও হচ্ছে 1 বাই 1 নিচে চলে আসছে। এখন সমস্যা হচ্ছে ওরা লিঙ্কসের ভিতরে তো আমরা কিছু ইউজ করি নাই। লিঙ্কসের ভিতরে, লিঙ্কসের ভিতরে না, লিঙ্কের ভিতরে। তাহলে হচ্ছে ওদের ক্লাস দিয়ে দিতে হবে লিঙ্ক। না, হবে না। এগুলাতে হচ্ছে লিঙ্ক আমরা কাকে কাকে করতেছিলাম, এই H1 এর পরে যার একটা ডিভ নিয়ে তারপর আমরা লিঙ্ক করতেছিলাম। তাহলে যেহেতু লিঙ্ক ইউজ করব, তাহলে হচ্ছে আবার আরেকটা ডিভ নিতে হবে। ডিভ নিয়ে দুইটা বসাই দিচ্ছি। তাহলে এখন যদি হচ্ছে ওর ক্লাস দিয়ে দিই লিঙ্ক, তাহলে হচ্ছে ও নিবে। এই যে নিচে নিয়ে হচ্ছে নিজে, এই যে মাঝে হচ্ছে 10 পিক্সেল গ্যাপ যখন ইউজ করছিলাম ওই গ্যাপটা নিছে, আর হচ্ছে যে বাটনটা নিয়ে নিস। কারণ ইনপুটের জন্য আমরা ইনলাইনে সিএসএস করি। স্টাইল, ইমেলের ব্যাকগ্রাউন্ড ছিল বিজি, বিজি কালার গ্রে। দেখি কি হয়। রাগ করছে, একটু চোখে লাইট কালার করে দিছি। তারপর হচ্ছে বর্ডারটা নান করে দিই। বর্ডার নান, নান করলে কি হবে? নান করলে ওর বর্ডার চলে যাবে। ওর প্যাডিং একটু দিয়ে দিই, তাহলে হচ্ছে ও একটু বড় হয়ে যাবে। প্যাডিং 10 পিক্সেল। থ্যাংক ইউ। কালকের মতো ভুলটা আমরা করি নাই। আচ্ছা, আমরা এটাই এই পর্যন্ত রাখতেছি, দাঁড়ান। 8 দিয়ে দিই। 8, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। 5 না, আরেকটু বাড়াই দিই, 8 করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আমাদের আর কিছু করতে হবে না, কাজ করতেছে। আচ্ছা, আমরা নতুন একটা লিঙ্ক দিয়ে দিতেছি, ওইটার ভিতরে হচ্ছে আমরা বাটনটা ওইটাই করি ওইটাতে। স্ক্রিন, আমার হচ্ছে ইমেল, আমাদের ইনপুট ট্যাগটাকে হচ্ছে আমরা এডিট করে ফেলছি। এখন হচ্ছে বাটনটা করবো। বাটন হচ্ছে লিঙ্কের ভিতরে। সো আগে ফুটারের ভিতর লিঙ্কটাকে কল, এর ভিতরে হচ্ছে বাটন। বাটনের, আচ্ছা ওরে তো সবসময় প্যাডিং দিয়ে করি, ওর এবার হাইট দিয়ে করবো, কারণ ও হচ্ছে অটোমেটিক হাইট ধরেই রাখছে। ওর হাইট দিব 50 পিক্সেল। 50 পিক্সেল বেশি হয়ে যায়। উইডথ হচ্ছে 30 পিক্সেল। 30 কম হয়ে যায়। 80। আচ্ছা, আরেকটা বাড়াই দিই 100। আচ্ছা, এটা বেটার। তারপর হচ্ছে বর্ডার নান, তাহলে বর্ডারটা চলে যাবে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু। ব্লু দিয়ে আমরা একটু আরজিবি মোডে করে নিব, দেখতে সুন্দর লাগবে। কি কালার দেওয়া যায়? আচ্ছা, ওইভাবে থাকুক। বর্ডারের ভিতরে টেক্সটের কালার হোয়াইট। বর্ডারের রেডিয়াস 10 পিক্সেল। এখন কথা হচ্ছে আমি এটাকে মাঝে নিব। লিঙ্কসের ভিতরে যদি দেই তাহলে হচ্ছে আমার সব মাঝখানে চলে আসবে।
সো ওই বাটনটাকে হচ্ছে আমি এই বাটনটা আমার মাঝে ছিল না, বাটন মাঝে ছিল না। সো মাঝে নেওয়ার কোনো দরকার নেই আমার। এই ইমেল যে প্লেস হোল্ডারের সামনে আর একটু জায়গা ছিল, তাহলে এই প্লেস হোল্ডারের জন্য কি করতে পারি আমরা? ওকে তো ইনলাইন সিএসএস করছিলাম, ওর ওর প্যাডিংটাকে বাড়াই দিই। প্যাডিং এখানে হচ্ছে 15 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়। আর না, ওকে এভাবে দেওয়া যাবে না, ওকে 1 বাই 1 ধরতে হবে। প্যাডিং লেফটে বাড়াই দিই আগে, লেফটে 20 পিক্সেল, 30 দেই, লুকস বেটার। এখন হচ্ছে আবার প্যাডিং দিই, দেখি আসে কিনা। এই একটা জিনিস খেয়াল করেন, ইনলাইন সিএসএস লিখতেছি, তারপরও আমি আগে যেটা লিখতেছি ওইটা কিন্তু ক্যাচ করতেছে না। আচ্ছা, এটাকে হচ্ছে ওর পরে লিখি, দেখি ক্যাচ করে কিনা। এই যে ক্যাচ করছে, খেয়াল করছেন বিষয়টা? প্যাডিং লেফট যখন আমি প্যাডিং মানে ফুল প্যাডিং এর আগে যখন লিখতেছি, তখন হচ্ছে ও প্যাডিং লেফট নিচ্ছে না, আমি পরে যেটা ডিক্লেয়ার করছি ওইটা নিচ্ছে। সো ওই সিএসএস হচ্ছে পরেরটাকে ইম্পর্টেন্স দিতেছে বেশি, আগে কি লিখছি এটাও দেখতেছে না। এই প্যাডিং লেফট করে দিলাম, এই লেফটের জায়গা হয়ে গেছে। প্যাডিং লেফটে যদি আমি প্যাডিং এর আগে দেই তাহলে সে নিবে না, ওর পরের যেই লেখাটা ওইটা কি হচ্ছে ও বেশি ইম্পর্টেন্স দেয়। সো আমাদের উপরের এই কাজটুক শেষ। এই এইচআর কে আমরা একটু নিচে নামাই দিই আর একটু দূরে দিয়ে দিই। আচ্ছা, এইচআর কে একটু এডিট করা লাগবে মনে হয়। কই এইচআর কোথায় আমাদের? এই যে এইচআর, এইচআর কে স্টাইল দিয়ে দিই, কালার গ্রে আসে। আচ্ছা, রেড করে দেখি, এটা ইজি হবে। রেড আসবে না হয়তো, আসে নাই, তার মানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে বিজি। নো রেসপন্স। এইচআর কে তাহলে আমরা কি করব? আমরা এইচআরই নিব না, যা তুই ভাগ। আমরা নেব ডিভ, ডিভের স্টাইল দিব উইথ দিব ফুল, হাইট দিব 2 পিক্সেল, বিজি কালার দিব গ্রে। এবার আসবে ইনশাল্লাহ, এইবার আসছে, আমরা সাকসেসফুল। এখন ওর হচ্ছে মার্জিন দিই, মানে মার্জিন হচ্ছে মার্জিন মার্জিন টপে এবং বটমে দেবো, লেফট রাইটে দিব না। টপ বটমে 20 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল। চলে আসছে 20 না, আর একটু বাড়াই দিই, 30 পিক্সেল চলে আসছে। এই হচ্ছে আমাদের উপরের পার্ট, ফুটারের উপরের পার্টের কাজ। তারপর হচ্ছে নিচের পার্টে কিছু টেক্সট আছে। আচ্ছা, আমাকে একজন হেল্প করেন, এটা কিভাবে করবো? এই টেক্সটটা তো লিখবো, এখানে হয়তো দুইটা দুইটা ডিভ হবে। আচ্ছা, দুইটা ডিভ দিয়ে নিই। ফোটার 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 সেকেন্ড পার্ট কোথায়? এই যে এখানে, এখানে হচ্ছে দুইটা ডিভ। একটা ডিভে হচ্ছে টেক্সট থাকবে, যেমন কপি রাইটস আর সেভড, আর পরে আরেকটা ডিভ থাকবে, এটা হচ্ছে লিঙ্কস, মানে ফেসবুক টেসবুক এই ডিভটা। এটা কিভাবে করবো একজন বলেন তো? এই যে এই পার্টটুক, এই শেষের এই পার্টটুক। এনিওয়ান? একদম ইজি, বলে ফেলেন সাহস করে। না, স্ক্রিনশট না, আমরা হচ্ছে ইয়া নিব, লিংকস নিব। আচ্ছা, এটা জাস্ট আমি স্ট্রাকচারটা জানতে চাচ্ছি আপনার কাছে, স্ট্রাকচারটা কিভাবে নিব? স্ট্রাকচারটা নিব হচ্ছে আমরা নর্মালি ন্যাভবারে লিংক লিখে নেই যে এগুলা যেভাবে নেই, সেম ওয়েতে নিব। বুঝতে পারছেন?
কারণ div তো আমরা দুইটা নিচ্ছি। এখানে একটা div থাকবে আমাদের, এই রাইটে একটা div থাকবে। ওই div এর ভিতরে জাস্ট ডিক্লেয়ার করে দিব। div এর ভিতরে হচ্ছে ul নিব, ul নিব, ul এর ভিতরে li নিব, li এর ভিতরে a নিব, a নিয়ে এটা হ্যাশ দিব। যেহেতু আমরা ইমেজ নিতে সময় লাগবে, শুধু ইমেজ নেওয়ার দরকার নেই। আচ্ছা দেখি, ফিগমা টেলউইন্ট যদি আপনারা দেখতে চান, ফিগমা জাস্ট একদিন দেখে দিলেই আমি আশা করি আপনারা ইজিলি ক্যাচ করতে পারবেন। ফিগমা হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর কিভাবে ইউজটা করতে হয় জাস্ট এটা বুঝাই দিব। তারপরে আপনাদেরই সবাই নিজেদের পোর্টফোলিও মেক করে ফেলবেন। এটা হচ্ছে ফিগমা আর হচ্ছে টেলউইন্ডের। হ্যাঁ, এই সমস্যা নেই, আপনারা হচ্ছে এক্সামটা দেন। আপনাদের এক্সাম তো মনে হয় 9 তারিখ, পরে রবিবার। আপনারা চাইলে রবিবারের পরের দিনই সোমবারই দেখাই দিব, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এটা আপনাদের উপর, আপনাদের ইন্টারেস্ট কতটুক। যদি 2 জন দেখতে চান 2 জনকেই দেখাবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? প্র্যাকটিস করতে থাকেন, আমি আছি আপনাদের জন্য। আমাদের টাস্ক মনে কমপ্লিট। এখন এই টাস্কের কোথাও প্রবলেম হয়েছে কিনা এটা আমাকে বলেন, কোন টপিকটা বুঝতে অসুবিধা হয়েছে। কারণ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, রেকর্ড অফ করে দিই।